হ্যাঁ শুরু করেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তোমরা যার বান্দা আমি তার গোলাম, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করো, ওয়ালাইকুম আসসালাম। গুনাহ মাফ করো। এই পৃথিবীর আমরা মুসলমান ধর্ম পেলাম যারা, আমাদের মানতে হবে আমাদের দয়াল নবীর শাশ্বততা, জিন্দাততা ইসলাম। তখন যিনি ফরজ নিজের মধ্যে পায় সে আল্লাহ পাইব, নিজের মধ্যে ফরজ হয় নাই আর আল্লাহ হলো মরা, আর আল্লাহ জিন্দা না। কারণ ফরজের অর্থ হইল আল্লাহ, সন্ন্যতের অর্থ হইল খোদা। যে সন্ন্যত জিন্দা পাইব, দেখতে পাইব, সেই দিন হ্যাঁ খোদা চিনব। কারণ ফরজ জোহরের 4 ফরজের সাক্ষী দিয়ে গেছে আমার দয়াল নবী, নিরাকার, দ্বন্দ্বকার, অন্ধকার, খোয়াকার। 4 সন্ন্যতের মালিক হইল আগুন, পানি, বাতাস, মাটি। 4 নফলের সাক্ষী হইল শরীয়ত, তরিকত, হাকিকত, মার্গ। 4 ওয়াজিবের সাক্ষী হইল হাসর, মিজান, ফুলচেরাত, কেমন। তুমি চিনলে না, তোমার মধ্যে তুমি মুসলমান দাবি আল্লাহর কাছে পাইবা। আমাদের আগে কোরআন সাক্ষী করো, কোরআন সাক্ষী আল্লাহ, আল্লাহ সাক্ষী রাসূল, রাসূল সাক্ষী হইল 17 ফরজ। এই 17টা ফরজ তুমি তোমার মধ্যে চিনো না, তোমার আল্লাহও তোমার শরীক হবে না, তোমার না শরীকিতা না। যেই দিন তুমি তোমার মধ্যে চিনতে পারবা, সেই দিন তুমি চিনতে পারবা যে ফরজ কেরার কি জিনিস আর আল্লাহ কি জিনিস। আলেফে আল্লাহর বাক পাইছি, কোরআনের মধ্যে সাক্ষী দিচ্ছে। আল্লাহ 18,000 জাত বানাইয়া 18,000 জাত বিলি নিচ্ছে। যেখানে রুহু আছে সেখানে আল্লাহর বার আছে। যদি কেউ না মানে তো হ্যাঁ কাফি। আল্লাহ আনাম নাই, যদি আনাম থাকতো তাহলে মুসাই দেখতে পারত। মুসাই কইছিল যে আল্লাহ তোমার আমি দেখবো, তো শেষ পর্যন্ত মুসারে কইছে তুই পাহাড়ও যা। আল্লাহ যখন জলক দিচ্ছে মুসার চোখ বুঞ্জা গেছে। আর এই চোখ বুঞ্জার মাঝামাঝি ওই পাথর পুইরা সব জমা চলতেছে। আমার মুসাই কই কারণটা কি? সেই পাথর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে মাওলা গো, তুমি কেন আমার এইভাবে ফিরে নিলে? তাহলে আমরা কি, আমি কি মানুষের কাজে লাগতাম না? এর জন্য আবার পূর্ণ জবাব আসছে, এই পাথর সুইরা সুরা বানাইছে, সবাই চোখে দিতেছে। তো পৃথিবীর মধ্যে শাশ্বততা, জিন্দা সত্তা ইসলাম, কোরআন জিন্দা, হাদিস জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। শাশ্বততা, জিন্দা সততা যে জানে মানে সে হলো উম্মতি, জানেন না মানে না, জ্ঞান আসছে। জ্ঞান আসছে আল্লাহ অস্বীকার করতে হইব, ফরজ ফরজ দিয়ে পড়তে হইব, নিজের খবর নেই, সন্ন্যত তারপরে জানা নেই। এই যে মুসলমান ধর্মে এত বড় অপরাধ হইতেছে শুধু সত্য না মানার কারণে। যদি আমরা সত্য ইসলাম মেনে নিতাম তাইলে যার যার সত্য, যার 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 দাবি তার তার থাকতো। পরের সম্পদ লুচ্চা খাইতাম না, পরের দুঃখ দিতাম না, পরের মারতাম না, নিজের সে আপন মনে করতাম পরেরে। কারণ যিনি নিজের থেকে আপন মনে করে পরেরে, সেটাই আল্লাহর মানা, সেটা হয় আল্লাহর মানা। কারণ নিজের সম্পদ টেনে পরের সম্পদের যে মায়া করে, সেটা হয় আল্লাহর মানা। তা আমরা আলিম, পীর, সার, বয়াতি 4 দলের শিক্ষা দিয়া আমরা দাবি করি মুসলমান। এই 4 দলের একজন যদি মুসলমান সাক্ষী দিতে পারে আমি আমার ইয়ার মধ্যে আসছে, আমি 5 কোটি টাকার অর্থ সম্পদ দান করে দেবো তারে। যদি আলিম সাক্ষী দিতে পারে যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে ফরজ, সন্নত, নফল, ওয়াজিব, বেতের সাক্ষী আমি জানি, আমি হাত কাছ থেকে শিখব। যদি কেউ পীর সাক্ষী দিতে পারে
শরীয়ত তরিগত হাকিগত মারফত চার পত্রে চার পীর কাটায় দয়াল কাটায় মসজিদ কাটায় গুরু কাটায় আমাকে দেখাইতে পারে চোখে আঙুল দিয়ে দিয়া, তাহলে আমি সেই গুরুকে আমি সালাম করে তার কাছে আমি আত্মসাৎ করব। যদি কোনো স্যার 5 কালমায় রাসূল 1 কালমায় নবী প্রমাণ দিতে পারে, তাহলে তারে আমি শিক্ষা মূল্যে মান্য নিব। বয়াতি গান গাওয়ার দুধেরা খায়, যদি হ্যাঁ জিন্দা নবী প্রমাণ দিতে পারে, তাহলে তার হালালও বানায়, হারামি খায়, হালাল খায় না। তিনি বয় কি তা ভালো থাকার দোয়া করি, আরও ভালো কথা বলার জন্য চিন্তা করি। ভুলভাঙ্গ মুসলমান হই, আমি রাখছি এই দাবি। স্বাধীন বাংলাদেশ আমরা সত্য জেনে হই মুসলমান, আমার দাবি রাখলাম এইটা। মারহাবা।